কালকে আমি ছিলাম না, তাই তোমাদের সামনে হাজির হতে পারিনি। আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম। আজকে জ্যোতিষ সম্বন্ধে একটা টপিক রাখবো। জ্যোতিষ সম্বন্ধে আজকে যে কথা বলবো সেটা হচ্ছে মহিলা এবং পুরুষ জাতিভেদে কয় প্রকার, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। কিন্তু এটা তো একটা লম্বা টপিক, যার জন্য আমার এইটা বলা একদিনে বলা খুবই কষ্ট। তাই একটু একটু করে তোমাদের শোনাবো। যদি তোমরা সাবস্ক্রাইব করো তাহলে আমি অবশ্যই পরের দিন শোনাবো, না হলে ডুব মারবো। তো বিষয়টা হচ্ছে কি, নারী জাতি 4 প্রকার। কি কি? হস্তিনী, চিত্রাণী, শঙ্খিনী আর পদ্মিনী। তেমনি পুরুষ জাতীয় 4 প্রকার। কি? বৃষ, অশ্ব, শশক, মৃগ। এই 4 জাতীয় পুরুষ যদি হস্তিনী জাতীয়, এই যে জটক বিচার বলে না, হস্তিনী জাতীয় মহিলার সঙ্গে যদি অশ্ব জাতীয় পুরুষের মিলন ঘটে, অর্থাৎ বিবাহ হয়, তাহলে সেটা আমরা রাজজটক বলি। তো এই রাজজটক যদি হয় তাহলেই একমাত্র এই হস্তিনী নারীদের দীর্ঘদিন স্বামী সৌভাগ্য বা স্বামী ভোগ করা সম্ভব হয়। তো বিষয়টা হচ্ছে কি, এই হস্তিনী নারীরা বেশিরভাগ, মানে শতকরা 40% নারীরাই অল্প বয়সে বিধবা হয়। অর্থাৎ পুরো স্বামী সৌভাগ্য বা স্বামী ভোগ তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। শতকরা 40%। কেন এরকম ঘটে? এই জটক বিচার ঠিক না হওয়ার কারণ এইগুলো ঘটে। নারী জাতির মধ্যে সবচাইতে বেশি সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে থাকে এই হস্তিনী জাতি। এরা স্থূলাকার, বর্তুলাকার এবং কদাকার, এই 3টে মূর্তিতেই বেশি এদের দেখা যায়। রূপ সৌন্দর্য এদের তেমন বেশি কিছু থাকে না। শতকরা 10% হস্তিনীদের রূপ সৌন্দর্য থাকতে পারে বা থাকে। বাকি 90%ই এরা সৌন্দর্যবিহীন হয়। কিন্তু এরা যৌন পণ্ডিত বলা যায়। এদের অল্পে সন্তুষ্ট হয় না। সেই জন্য এদের সঙ্গে যদি শশক জাতীয় পুরুষের বিবাহ কার্য সম্পন্ন হয়, তাহলে এরা একদম মাথা পর্যন্ত, অর্থাৎ আয়ু পর্যন্ত পুরো আয়ুটাই ভোগ করতে পারে স্বামী নিয়ে। তাছাড়া সম্ভব হয় না। আর এই হস্তিনী জাতির নারীরা বেশিরভাগ, এদের হাত পায়ের গঠনগুলো বিষম প্রকৃতির হয়, আঙুলগুলো বিষম প্রকৃতির হয়, মুখের গঠন বিশেষ করে স্থূলাঙ্গের মধ্যে অত্যন্ত শুভ গঠন খুব কমই হয়, কমই দেখা যায়। এই হচ্ছে হস্তিনী জাতির বর্ণনা আমি দিলাম। এদের সাথে যে পুরুষ, অর্থাৎ অশ্ব জাতীয় পুরুষ, এরা মধ্যম গঠনের পুরুষ হয় এবং এদেরও উচ্চ অঙ্গের কাম শক্তি থাকে এবং কাম বাসনা তীব্র থাকে। আর এই জাতীয় পুরুষরা শক্ত সামর্থ্য কর্মঠ হয় এবং এরা প্রচণ্ড পরিশ্রমী হয়। আর যদি পরিশ্রমী না হয় তাহলে স্বার্থপর, অত্যন্ত ভালো ব্যবসায়ী এরা হতে পারে। আর এদের গঠন মধ্যম, আকৃতিও মধ্যম হয়। বিশেষ সুপুরুষ এরা হয় না, আবার দুর্বল পুরুষও হয় না। সুতরাং এই পুরুষরা যদি এই হস্তিনী নারীদের বিয়ে করে তাহলে এদের সৌভাগ্য যোগ সূচিত হতে পারে। তাছাড়া এই নারীরা বিশেষ করে প্রতিঘাতীতেই পরিণত হয়। সুতরাং আজকে এই পর্যন্তই আমার এই জুটি সম্বন্ধে আর নারী এবং পুরুষ জাতি সম্বন্ধে বর্ণনা দিলাম। কালকে যদি তোমরা আমাকে লাইক কমেন্ট করো তাহলে কালকে আমি দ্বিতীয় নারী অর্থাৎ চিত্রাণী সম্বন্ধে বলবো।